আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মটরশুঁটি দিয়ে রুই মাছ ভুনা। চলুন দেখি নিই কীভাবে রান্না করতে হয়। আমি একটি রুই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো মাছ থেকে একটা আষ্টে গন্ধ আসে, সে আষ্টে গন্ধটা যেন না আসে এই জন্য আমি এখানে এক চিরট লেবু চিপি দিয়ে দিব। সামান্য হলুদ নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, নিয়ে আমি এখন মাখিয়ে নিব রুই মাছের মধ্যে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলি দিয়ে দিব। সবগুলি মাছ আমি বাদামি কালার করে ভেজে নিব। এখন আমি মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে বাদামি কালার করে সবগুলি মাছ ভেজে নিব। দেখুন মাছগুলি ভেজে নিয়েছি। মাছগুলি এখন আমি এক পাশে রেখে দিব। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলি আমি 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলি হালকা বাদামি কালার করে ভেজে নিব। দেখুন হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিউব করে রাখা আলু কুচি দিয়ে দিব। আলুগুলি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কলি কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 মিনিট ভেজে নেব। তিন মিনিট ভেজে নিয়েছি। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নিব। দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এখানে ফুটন্ত পানি দিয়ে দিব। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। পানিটা আমি শুকিয়ে নিব। যখন একটু মাখা মাখা ভাব হয়ে আসবে তখন আমি উঠিয়ে দিব। ঢেকে দিচ্ছি, মাঝে একবার আমি নেড়ে দিব। দেখুন পানিটা শুকিয়ে অনেকটা মাখা মাখা ভাব হয়ে এসেছে। এখন আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এখন হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। দেখুন রান্না হয়ে গেল মটরশুঁটি দিয়ে রুই মাছ ভুনা। এভাবে মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না করলে এর স্বাদ ভুলার মতো নয়। তাই আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি।